৩০০ বছরের ঐতিহাসিক মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরাশাহী জামে মসজিদ। এটি শুধু ঐতিহাসিক স্থাপনাই নয়, এই অঞ্চলের মানুষের কাছে ধর্মীয় বিশ্বাসেরও প্রতীক। ১৮ শতকে মুঘল সম্রাট মুহাম্মদ শাহের আমলে দিল্লির জামে মসজিদের আদলে আমানুল্লাহ খাঁ এটি নির্মাণ করেন। উঁচু ভিত্তির ওপর ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মোজাইকের কারুকার্য এবং সুন্দর স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। ১৭৪১-৪২ সালে জমিদার আমানুল্লাহ তার বাড়ির সামনে ৩০ একর জমির ওপর উঁচু পাড় তৈরি করে একটি বিশাল দিঘি খনন করেন। এই দিঘির পশ্চিম পাড়ে আকর্ষণীয় তোরণ বিশিষ্ট প্রায় ১১৬ ফুট দৈর্ঘ্য এবং ৭৪ ফুট প্রস্থ আর প্রায় ২০ ফুট উঁচু ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। এই মসজিদকে মজবুত করার জন্য মাটির প্রায় ২০ ফুট নিচ থেকে ভিত তৈরি করা হয়। সুদৃশ্য মার্বেল পাথর দিয়ে গম্বুজগুলো তৈরি। মসজিদের প্রবেশের জন্য ৩টি ধনুকাকৃতির দরজাও রয়েছে। এছাড়াও প্রবেশপথের উপরে রয়েছে কয়েকটি গম্বুজ। ৩টি গম্বুজের মধ্যে মাঝখানের গম্বুজটি সবচেয়ে বড়। মসজিদে অনেকগুলো ছোট ছোট মিনার রয়েছে। ছোট মিনারগুলো স্থাপনাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মসজিদের কেবলা দেয়ালে ৩টি কারুকাজ খচিত মিনার রয়েছে। শিলালিপি ও দেয়ালে খোদাই করা ফুল, লতাপাতা, বাহারি নকশা মসজিদটিকে দিয়েছে অনন্য শৈল্পিক আকর্ষণ, যা মুসল্লি ও দর্শনার্থীদের নজর কাড়ে। তাছাড়া পুরো মসজিদ এলাকার মনোরম পরিবেশ এবং সামনের দিঘিটি যে কারোরই মন ছুঁয়ে যাবে। তবে ১৯৮৯ সালের সরকারি গেজেটে প্রত্নসম্পদ হিসেবে মসজিদটির নাম ঘোষণা করা হলেও যথাযথ সংস্কার হয়নি। মুসল্লিদের দানে মসজিদটি পরিচালিত হয়। বজরাশাহী মসজিদে মানত করলে ফল পাওয়া যায়, তাই দূর দূরান্ত থেকে মানত করার জন্য মানুষ এই মসজিদে আসেন। মুসলিম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও এখানে মানত করেন। প্রাচীন এই মসজিদটিতে একসাথে ৫ শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। বর্তমানে মসজিদটি হয়ে উঠেছে জেলার অন্যতম দর্শনীয় স্থান, যে কারণে এখানে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করেন।